কাজের কাজ থুইয়া ফাইজলামি শুরু করছেন। জাতীয় প্রতীক শাপলা স্যার আপনারা নমিনেশনই দরকার নাই। আপনার নমিনেশন না নিলে কি যায় আসে? কে আপনারা সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিত অংশগ্রহণমূলক একটা মানে গণ অভ্যুত্থানকে কুক্ষিগত কইরা জাতির সামনে দ্রষ্টা সাজেন, লজ্জা হয় না? 5 তারিখের আগে আপনাদের পরিচয় কি? বিনয়ের সাথে বলি শৃঙ্খল হন। নৈতিকতা বিসর্জন দিয়ে আইন শিখায়েন না, আদালতের রায় আমাদেরকে বুঝাইতে আইসেন না। আমাদের জাতীয় প্রতীক শাপলা এটা হয়তোবা আইনিভাবে সুরক্ষিত না, তাই বলে এই নয় এটা জাতীয় পরিচয় বহনকারী সর্বজনীন প্রতীক নয়। আমাদের রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রতিটা ধর্ম উপেক্ষা করে প্রত্যেকটা বাঙালি জাতির এই 18 কোটি মানুষের পরিচয় বহনকারী চিহ্ন, প্রতীকী মুকুট এই শাপলা। আপনারা উদাহরণ নেন না কেন বিবেকের দিকে মুখ ফেরায় নিচ্ছেন না? যেই নৈতিকতার মাটিতে আইনের জন্ম হয় সেই নৈতিকতা বিসর্জন দিয়ে জাতির পরিচয় বহনকারী এই প্রতীকী মুকুটকে আপনারা দলীয় রঙে রাঙাইতে চান। লজ্জা হয় না? লজ্জা করে না? আপনারা আমাদেরকে আইনি বাধা আর আদালতের রায় শিখান। আপনারা বাংলাদেশের এই প্রতীকী চিহ্ন, এই সিম্বলের মধ্যে শাপলা, পাশাপাশি ধানের শীষ, গমের শীষ এবং এই পাট শাখার যে যে অস্তিত্ব দেখা যায়, এইখানে আপনারা সমীকরণ মিলান। বাংলাদেশের সাথে আমেরিকার লোগোটা, প্রতীকী সিম্বলটা আপনারা দেখেন, তাদের প্রতীকী চিহ্ন, তাদের যে সিম্বল, এই সিম্বলের মধ্যে ইগল এক হাতে ধরে আছে তীর, এক হাতে ধরে আছে অলিভ শাখা, জলপাই শাখা। আমরাও তো তাহলে আপনি দেখেন তো বাংলাদেশ নয় আইনিভাবে তাদের প্রতীকটাকে অরক্ষিত রাখছে। তাই বলি কি এই যে আইনি বাধা দিয়ে আপনি আইনি বাধা নাই বলে আপনি কুক্ষিগত করবেন? বাংলাদেশের পরিচয় বহনকারী প্রতিটা মানুষের পরিচয় বহনকারী এই প্রতীককে আপনারা কুক্ষিগত করবেন? আপনারা আইন শিখাবেন? প্রহসন করেন, জাতির সাথে তামাশা করেন, নিজেদেরকে যাতে দ্রষ্টা মনে করেন। আপনারা মনে করতেছেন যে আপনারা জাতির দ্রষ্টা। আপনাদের এই দাম্ভিক হয়ে ওঠার পরিচয় যাতে ঘৃণা করবে আপনাদের। এগুলো ছাড়েন। আপনারা আইন আদালত শিখাইতে আইসেন না আমাদের। আপনাদেরকে আমি ধরাই দিই, 1940 সালে আমেরিকা তাদের প্রতীকটাকে, তাদের যে বোল্ড ইগল, এটাকে প্রতিষ্ঠিত আইনিভাবে সুরক্ষা দিয়েছিল যাতে কোনো রাজনৈতিক দল দুঃসাহস করতে না পারে, এটা দলীয় প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত না করতে পারে। এই জন্য তারা 1940 সালে তাদের এই জাতীয় প্রতীককে সুরক্ষা দিয়েছে। 2025 সালেও কি আমি এই লড়াই সংগ্রামে আমার জাতীয় প্রতীক, যেই প্রতীকে আমাদের জাতীয় মর্যাদা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়, এরকম সিদ্ধান্ত থেকে আমরা লড়াই সংগ্রামে অবস্থান নিতে পারবো না? অবস্থান নিলেই কি আমরা দেশদ্রোহী? নাকি আপনারা সরিষার ভূত এই প্রহসন করতেছেন জাতির সাথে? আপনাদের মধ্যে কোনো নীতিমালা আছে ওই রকম আইন প্রণয়ন পরবর্তী বাস্তবায়নের কোনো দেশমান নীতিমালা গ্রহণ করে জাতিরে উপহার দিতে পারছেন এমন কোনো অধ্যায়? জাতিকে কোনো স্বপ্ন দেখাইতে পারছেন নতুন করে যেখানে আইন প্রণয়ন পাশাপাশি বাস্তবায়ন দ্বারা আপনারা দুর্নীতি নির্মূল করতে পারবেন, অপশাসন এই দেশ থেকে রুখে দিতে পারবেন? কাজের কাজ থুইয়া ফাইজলামি শুরু করছেন। জাতীয় প্রতীক শাপলা স্যার আপনারা নমিনেশনই দরকার নাই। আপনার নমিনেশন না নিলে কি যায় আসে? কে আপনারা সম্মিলিত প্রচেষ্টায় সম্মিলিত অংশগ্রহণমূলক একটা গণ অভ্যুত্থানকে কুক্ষিগত কইরা জাতির সামনে দ্রষ্টা সাজেন, লজ্জা হয় না? 5 তারিখের আগে আপনাদের পরিচয় কি? বিনয়ের সাথে বলি শৃঙ্খল হন। নৈতিকতা বিসর্জন দিয়ে আইন শিখায়েন না, আদালতের রায় আমাদেরকে বুঝাইতে আইসেন না। আমাদের জাতীয় প্রতীক শাপলা এটা হয়তোবা আইনিভাবে সুরক্ষিত না, তাই বলে এই নয় এটা জাতীয় পরিচয় বহনকারী সর্বজনীন প্রতীক নয়। আমাদের রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রতিটা ধর্ম উপেক্ষা করে প্রত্যেকটা বাঙালি জাতির এই 18 কোটি মানুষের পরিচয় বহনকারী চিহ্ন, প্রতীকী মুকুট এই শাপলা। আপনারা উদাহরণ নেন না কেন বিবেকের দিকে মুখ ফেরায় নিচ্ছেন না? আমাদের প্রত্যেকটা ন্যাশনাল আইডি কার্ডে প্রতিষ্ঠিত সত্য হচ্ছে এই প্রতীকী চিহ্ন শাপলা। আমাদের পাসপোর্ট, প্রত্যেকটা 18 কোটি মানুষের পাসপোর্টের শত শত শাপলা দিয়ে বোঝানো হয়েছে এটা আমাদের জাতীয় প্রতীকী মুকুট। এছাড়াও কি আমরা যেই পেজে আমাদের ছবি এবং ডিটেল, সেই পেজে সিলমোহরে সুন্দরভাবে বিভিন্ন
আলোকসজ্জিত রঙের রাঙায়া এই শাপলাটাকেই কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। প্রত্যেকটা কার্যালয়, প্রত্যেকটা প্রশাসনিক কার্যালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত চিহ্ন মুকুটের স্থান আমাদের এই শাপলা। বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে এই শাপলার অবস্থান এক ও অভিন্ন। বন্ধ করেন এই পাইতারা। সার্জিস হাসনাত আব্দুল্লাহ, আপনাদেরকে বলি, আমাদেরকে আপনাদের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করেন না। এই জাতির অধিকার এটা। এই শাপলাই পুরো জাতির সিম্বল, এই শাপলাই পুরো জাতির অধিকার। এই রাষ্ট্রের এই শাপলা কোনো দলীয় হইতে পারে না, কোনো দলীয় রঙে রাঙানোর রাইটস আপনাদের নাই। বন্ধ করেন এগুলা। এই দাম্ভিক হয়ে ওঠার পেছনের গল্প বাংলাদেশের মানুষ জানে না। আপনারা 5 তারিখে এই অংশগ্রহণ, সর্বজাতির অংশগ্রহণমূলক এই গণঅভ্যুত্থানের পরে জাতির দ্রষ্টা মনে করে যে আচরণ প্রকাশ করতেছেন, আমাদের আইন আদালতের রায় আর আইনে বাধা নাই এগুলো শিখাইতেছেন, তাদেরকে বলি জাতীয় প্রতীক শাপলা, ধানের শীষ আর তুলাগুণ্ড এগুলো এক জিনিস না। এগুলো বিশাল ব্যাখ্যা দিয়ে বলা যাবে। এই রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম বহু কারণ আমি তুলে ধরতে পারবো। উত্তর নাই আপনাদের কাছে, উত্তর নাই, দিতে পারবেন না। আমি যেই জাতির 18 কোটি মানুষের একজন হয়ে দায় নিয়ে বলতেছি, এই জাতির 18 কোটি মানুষ সাধারণ নাগরিকের হয়ে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই প্রতীক যদি দলীয়করণ করতে চান এবং এটা যদি দলীয় প্রতীকে আপনারা উপনীত করেন, তাহলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, এই বাংলাদেশ, এই রাষ্ট্র, এই রাষ্ট্রের মর্যাদা হানি হবে বিভিন্ন দিক থেকে, এবং এটা আমি তুলে দিতে সক্ষম। আমি দায় নিয়ে বলতেছি, এগুলো বন্ধ করেন। ভালো থাকেন, শুভকামনা জানাই। আপনারা রাষ্ট্রের বিশাল বড় একটা পার্ট এই জালিম শাসক গোষ্ঠী থেকে আপনারা এই মুক্তি ফিরে আনার লক্ষ্যে আপনাদের ভূমিকা ছিল। তাই বলে এই না আপনারা জাতির সব কিছু, আপনারা এই জাতীয় দশটা, আমাদেরও ভূমিকা ছিল। সালামু আলাইকুম।